ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। শহীদের জন্য কি কি শর্ত প্রয়োজন আসলে? হ্যাঁ, আমাদের ভাই যে প্রশ্নটা করেছেন যে যারা সলিল সমাধি যাদের হয় তারা শহীদি মর্যাদা পাবেন, পানিতে ডুবে যারা মারা যায়। কোন কোন বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ সাবআতুন, শহীদ 7 প্রকার, ইল্লা আশ-শাহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ ইনি ছাড়া, ইনি 1 নম্বর ফার্স্ট ক্লাস ফার্স্ট শহীদ। এই শহীদ ছাড়াও অনেক প্রকারের শহীদ রয়েছে। ফার্স্ট শহীদ ছাড়াও 7 প্রকার শহীদের কথা হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানিতে ডুবে যারা মারা যায় তারা শহীদ, আগুনে পুড়ে যারা মারা যায় তারা শহীদ, চাপা পড়ে যারা মারা যায় তারা শহীদ, আমান কুতিলা ফিল বাতন, পেটের রোগে, মাবতুন পেটের রোগে যারা মারা যায়, আমান কুতিলা ফি তাউন, মহামারীতে যারা মারা যায় তারা শহীদ। এভাবে করে সন্তান প্রসব করতে গিয়ে যে মা মারা যায় তিনিও শহীদ। তো এই ক্ষেত্রে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আগুনে ডুবে মানে আগুনে পুড়ে অথবা সলিল সমাধিতে তো অনেক সময় ইমানদার বেঈমান মুসলমান অমুসলমান মারা যায়। আবার মুসলমানের মধ্যেও এমন মুসলমান রয়েছে যার মুসলমানিত্বের কোনো নমুনা পাওয়া যায় না। তার ইমান কলবের বিষয় সেটা তার আছে বুঝলাম, কিন্তু ইমানের পরে তার সালাত আদায়, তার 5 ওয়াক্ত নামাজ নাই, সে রমজানের রোজা থাকে না, সে হালাল হারাম ভেদাভেদ করে না, দেখা যাচ্ছে না, বাহ্যিক কোনো নাই, আমাদের হিসাবের মুসলমান আর কি। এখন এইটা তো আসলে বিবেকটা তো আপনি খাটালেও পারেন, আমি খাটালেও পারি। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বিচারটা আপনার কাছেও দিবে, আমার কাছেও দিবে। বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি হিসাব করলেই যথেষ্ট। আপনি হিসাব করলেই বুঝেন যে লোকটার ইমানের পরে কোনো কিছু নাই, তার ইমানই আছে কিভাবে। সুতরাং শহীদ হতে হলে তাকে পূর্ব শর্তগুলো পূরণ করতে হবে, ইমানের শর্ত পূরণ করতে হবে, আল্লাহর ফরজগুলো আদায় করার মধ্যে ব্যাপারে তাকে মানে সিদ্ধ মানে পাকা থাকতে হবে, প্র্যাকটিক্যাল থাকতে হবে। এভাবে এই শর্তগুলো যদি পূরণ হয়, তারপর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি মাফ করার শর্তে আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করবেন। আপনার চালান কোনো কিছু নেই, আপনার সব শূন্য, তাহলে এটা হবে কিভাবে? আগে 1 লাগান, ইমানের 1 শর্ত আগে লাগান, তারপর শূন্য দিলে বাড়বে। জি, তাহলে এখানে ইমানটা শর্ত, অবশ্যই ইমান শর্ত। আমরা যে আমাদের দেশের লোক মনে করে ইমান মানে হচ্ছে অন্তর বিশ্বাস থাকলে হয়ে গেল, নামাজ না পড়লে কি হয়েছে, ইমানটা আমরা বলি দিই একটু। জি, এই ইমানের শর্তটা আমরা বলবো এইভাবে যে ইমান তো কলবের বিষয়, এটা তার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সে বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, তার মাধ্যমে আমরা ইমানের দাওয়াত পেয়েছি। এই যে শাহাদাতাইন, এটার মাধ্যমে ইমান হলো। ইমান হওয়ার পর তার তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 5 ওয়াক্ত নামাজ আছে তো ইমান আছে, নামাজ নাই ইমান নাই। তার তো অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ করা, তারপরে কাজে দেখাতে হবে। অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ করা, কাজে প্রমাণ করা, 3টা মিলে সমান না হলে ইমান। 3টা তো পাওয়া যাচ্ছে না, তাহলে ইমান হলো কিভাবে? এজন্য আমরা এত হালকা ইমানের মানে শর্ত আমরা কোথাও পাই না যে একজন ইমানদার হয়েছে তো আর কোনো কিছু দরকার নাই, তার কোনো পার্থক্যের দরকার নাই, তার কোনো আমল আখলাকের দরকার নাই, এই ধরনের কোনো ইমানের কথা কোরআন হাদিসে নাই। জাযাকুমুল্লাহ খাইর।